নমস্কার। চটজলদি একটা ভেজ পোলাও রেসিপি বলে দিচ্ছি। এর জন্য আমার লাগছে ঘি, 200 গ্রাম পনির, 200 গ্রাম গোবিন্দভোগ চাল, আদা, কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, আর ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা। এই পনির দিয়ে ভেজ পোলাওটা কিন্তু আমাদের খুব জলদি আমরা তৈরি করে টিফিনে দিয়ে দিতে পারি বা কোনো জলখাবারে আমার রেডি হয়ে যেতে পারে। কড়াই গরম হলে তাতে দেখো 1 চামচ ঘি দিয়ে দিলাম এবং সেই ঘিতে আমি ফোড়নটা দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম। তারপরে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচনো আদা। গ্রেট করা আদাটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে দুটো লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নেব। হালকা পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেলে তাতে যে আমি কিউব করে কেটে রেখেছিলাম পনিরগুলো, সেই পনিরগুলো দিয়ে দেব। হালকা সল্ট পনিরে দিয়ে পনিরটাকে একটু হালকা ভেজে নেব, বেশ হালকা, খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না। একটু 1 মিনিট একটু পনিরটাকে নেড়ে চেড়ে নেব। পনিরটা আমার হালকা সল্টে মতো ভাজা হয়ে গেলে তাতে যে আমি চালটা রেখেছিলাম ধুয়ে, সেই চালটা আমি দিয়ে দেবো, গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে তাতে আমার স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো, দিয়ে বেশ করে এটা নাড়াচাড়া করতে হবে। দেখো, এটা 2-3 মিনিট ভালো করে নাড়তে হবে। চালগুলো যখন সাদা সাদা হয়ে ভাজা হয়ে যাবে, তারপর এতে আমার যেই বাটিতে আমি চাল নিয়েছিলাম 1 বাটি পরিমাণ, সেই বাটিরই আমি 1.5 বাটির জাস্ট একটু বেশি জল আমি দিয়ে দেবো। তার সাথে আমি 1 চিমটি হলুদ মিশিয়ে দেবো। একদম সাদা সাদা দেখতে ভালো লাগে না, একটু হলুদ দিয়ে আমি এটাকে দিয়ে দেবো। আপনি ইচ্ছে করলে এটাতে ফুড কালারও দিতে পারেন। আমি এটা একটু হেলদি রেসিপি এবং টিফিনে ছেলে খাবে বলে আমি এটায় কোনো ফুড কালার ব্যবহার করিনি, শুধু ঘিতেই রান্না করেছি। এবং সব আমার নাড়াচাড়া হয়ে গেলে, জল দেওয়া হয়ে গেলে গুঁড়ো গরম মশলা দিয়ে আমি এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পরেই আমি জলটা পুরো টেনে যাবে। দেখুন, আমার পোলাও কিন্তু একদম পুরো আলাদা আলাদা চালগুলো বোঝা যাচ্ছে। একদম এইভাবে আমার পোলাওটা নামাতে হবে। হালকা উষ্ণ গরম থাকতে আমি এবার এটা পরিবেশন করতে পারছি। দেখুন, আমার পোলাওটা রেডি হয়ে গেছে। পুরো মাপে মাপে